আর্জেন্টিনা কিছুটা সারপ্রাইজ করেছে, যে আর্জেন্টিনাকে হয়তো আমরা একটু ভাবছিলাম যে ওই চ্যাম্পিয়ন হাঙ্গারটা থাকবে কিনা। লিওনেল মেসি একদম ভুল প্রমাণ করে দিয়েছেন এবং মানে কাইন্ড অফ আমাদের চপেটাঘাত করেছেন যারা আমরা সন্দেহ প্রকাশ করেছিলাম যে আর্জেন্টিনা কীরকম করবে। আর্জেন্টিনা দলটা ডিফারেন্ট ওই জায়গাতে, কারণ তারা প্রেশারটাকে ইনওয়ার্ডস দিয়ে আপনাকে ভেতরে ফানেল করে না, তারা ওই ব্লকটাকে বের করে নিয়ে খেলার চেষ্টা করে, যেটা আমার মনে হয় কোনো দলের পক্ষে সম্ভব। এটা একমাত্র সম্ভব বিকজ দে আর আর্জেন্টিনা অ্যান্ড দে হ্যাভ লিওনেল মেসি, ওয়ান সার্টেন লিওনেল মেসি ইন দিয়ার টিম। দে ক্যান ব্লক, মানে দে ক্যান ব্লো অ্যাওয়ে এনি ব্লক। ক্লাসিক কনভেনশনাল ইউরোপিয়ান টিমগুলো যেভাবে খেলতে দেখবেন, আপনি আর্জেন্টিনার খেলার সঙ্গে ওই মিল পাবেন না। অ্যান্ড দ্য ওয়ে দে প্লে, তারা আর্জেন্টিনা বলে এবং তারা স্কালোনির দল বলে দে ক্যান প্লে দ্যাট ওয়ে। আপনি যেটা বললেন যে মেসি অনেকটা ভুল প্রমাণ করে দিয়েছে, অনেকটা ভুল না, মানে মেসি সবসময় আমাদেরকে ভুল প্রমাণ করেন। এটা প্রত্যেক বিশ্বকাপ, গত বিশ্বকাপের আগে অতটা হয়তো ছিল না, এই বিশ্বকাপে তার বয়স, ইন্টার মায়ামিতে খেলছেন, সব কিছু মিলে আমরা হয়তো ভাবছিলাম যে যে ইন্টেন্সিটি ওয়ার্ল্ড কাপে দেখাতে হয় সেটা কতটুকু দেখাবেন। কিন্তু মানে এবং লজিক্যালি তার একটা ইনজুরি প্রবলেম ছিল, ইন্টার মায়ামির ওই ম্যাচে তিনি ইনজুর্ড হয়ে গেলেন। লিওনেল স্কালোনি তার ফিটনেস নিয়ে সবসময় কিছুটা ডিসক্লোজ করেন নাই কী অবস্থা, কিন্তু যেটা হয় যে লিওনেল মেসিকে আপনি যখনই সন্দেহ করবেন তিনি আপনাকে বারবার ভুল প্রমাণ করবেন। সেটা লিওনেল মেসি করেন, সেটা তিনি আরেকবার করেছেন এবং যেটা করছেন এবার সেটা মনে হচ্ছে 2022 সালের চাইতেও লিওনেল মেসির এই হাঙ্গারটা অনেক বেশি। এখন তো তিনি বিশ্বকাপ জিতে ফেলেছে, এখন বাকি যে সাইড কোয়েস্টগুলো করা বাকি আছে, একটা গোল্ডেন বুট জেতা, গোল্ডেন বুট সঙ্গে গোল্ডেন বল একসাথে জেতা, উইল সি যে কত কি তিনি করতে পারেন, কতভাবে চমকে দিতে পারেন। কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে যে লিওনেল মেসি যখনই একটা নকআউট ম্যাচ খেলতে পারবেন, আমরা তো আসলে নকআউট ম্যাচের মানে 50-50, ইট ক্যান গো ইদার ওয়ে অর দি আদার ওয়ে। সো কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া, কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে সেটাই লিওনেল মেসির লাস্ট ম্যাচ, কিংবা প্রত্যেকটা নকআউট ম্যাচে লিওনেল মেসির লাস্ট ম্যাচ, সেটা লিওনেল মেসি জানেন আর্জেন্টিনার জার্সিতে, অ্যান্ড হি উইল ডেলিভার। আমাদের সঙ্গে আছেন খুব জনপ্রিয় একজন ফুটবল অ্যানালিস্ট শরীফুল হক আনন্দ ভাই, কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। এরকম মানে বিশেষণের দাবিদার কিনা আমি জানি না, বাট মানে আপনার সাথে কথা বলতে পেরে বেশ ভালো লাগছে। আর্জেন্টিনার কথা যেহেতু বলছিলেন, এই প্রশ্নটা খুব প্রাসঙ্গিক। আর্জেন্টিনার ম্যাচ এখনো বাকি আছে কেপ ভার্দের সঙ্গে। মানে কেপ ভার্দের যে ম্যাচগুলো আমরা দেখেছি স্পেনের সঙ্গে বা উরুগুয়ের সঙ্গে, খুব লো ব্লকে খেলার ট্রাই করে, ডিফেন্সিভ খেলার ট্রাই করে। মানে এইটা কি আর্জেন্টিনার জন্য সমস্যার তো কথা না? মানে কি মনে হয়? আর্জেন্টিনা যেরকম ক্যালিবারের দল, আর্জেন্টিনার জন্য কোনো কিছুই সমস্যা হওয়ার কথা না, গিভেন দে ক্লিক ইন এভরি আসপেক্ট। লিওনেল মেসি কী করবেন না করবেন সেটা নিয়ে আমরা অনেক বিশেষণ খরচ করে ফেলছি। ইনফ্যাক্ট উই হ্যাভ টু অ্যাডমিট লিওনেল মেসি নিজেই একটা বিশেষণ। হ্যাঁ, তার বিশেষণের ভিত্তিতেই আমরা সবাইকে বিচার করতে হবে আলটিমেটলি। সো কাবো ভের্দে আপনাকে চমকে দিতে পারে, স্পেনকে তারা মোটামুটি মানে আটকে দিয়েছে, যে এই নীল গোলের ড্র আমরা দেখেছি। বাট দিস ইজ নকআউট ফুটবল, আপনার একটা না একটা রেজাল্ট আসবেই। কাবো ভের্দে যে সিন্ডারেলা স্টোরিটা আমরা ওয়ার্ল্ড কাপে আনরাভেল করতে দেখেছি, সেটা আসলে এই ওয়ার্ল্ড কাপটা এই ফর্মেটে হচ্ছে বলেই সম্ভব। এবং আফ্রিকান দলগুলোকে আমরা অনেক সময় ছোটো করে দেখি যে এই আফ্রিকান দলগুলো হয়তো অত ভালো না। ডিআর কঙ্গো আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে ইউ ক্যান বি দ্য ভেরি বেস্ট ইন দিস টুর্নামেন্ট। এখন সেই অনুযায়ী কাবো ভের্দের যে পেডিগ্রি, যে এইরকম অবস্থা, তারা ডিফেন্সিভ লো ব্লকে হেউ কোনো সমস্যা নেই, বাট আলটিমেটলি আ উইনার উইল এমার্জ। আপনি যদি ওই দিক থেকে চিন্তা করেন, আর্জেন্টিনা ক্লিয়ার ফেভারিটস, কিন্তু কাবো ভের্দে অ্যাজ এ টিম এবং তাদের গল্পটা সেলিব্রেট করার মতো বিশ্বকাপে, যে তারা এই বিশ্বকাপে খেলছে, ইটস ওয়ার্থ সেলিব্রেটিং তাদের এই বিশ্বকাপের প্রোগ্রেশনটা। আর্জেন্টিনার হয়ে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এখন আর্জেন্টিনার যে খেলার মানে ফিলোসফি দেখছেন, মানে বিশ্বকাপ শুরুর আগে হয়তো একরকম চিন্তা ছিল, এখন যেভাবে দেখছেন তাতে কি মনে হচ্ছে যে বিশ্বকাপে কি আর্জেন্টিনার মানে ওই ফ্লুয়েন্সিটা ফাইনাল পর্যন্ত দেওয়ার সুযোগ আছে? লিওনেল মেসি মানে আর্জেন্টিনার ফিলসফির ব্যাপারটা যেহেতু বলছেন, ইটস অ্যান ইন্টারেস্টিং টপিক ইন দ্যাট সেন্স যে আপনি ক্লাসিক কনভেনশনাল ইউরোপিয়ান টিমগুলো যেভাবে খেলতে দেখবেন, আপনি আর্জেন্টিনার খেলার সঙ্গে ওই মিল পাবেন না। অ্যান্ড দ্য ওয়ে দে প্লে, তারা আর্জেন্টিনা বলে এবং তারা স্কালোনির দল বলে দে ক্যান প্লে দ্যাট ওয়ে। লা নুয়েস্ত্রা ফুটবলের একটা খুব আছে, ব্যাপার আছে, যেটা বেসিক্যালি আর্জেন্টাইন ফুটবলের তাঙ্গো যেটাকে বলে, এল তাঙ্গো যেটাকে আমরা বলি, সেটার একটা মানে এভলিউশন ঘটেছে। সেটা মেনত্তির হাত ধরে, সেটা বিলার্দোর হাত ধরে একটু অন্যভাবে চলে গিয়েছিল। সাবেয়া কিংবা পরবর্তীতে 18 যে বিশ্বকাপের কোচ ছিলেন, বা আগে যদি পেকারম্যানের কথা বলি, বা পরবর্তীতে এদিকে হচ্ছে সাবেয়া, আমি সাম্পাওলি, তো তাদের হাত ধরে এক ধরনের অন্যরকম ফুটবল খেলা হয়েছে। পেকারম্যান যদিও লা নুয়েস্ত্রার এই মানে ইয়াটা টেনছেন, স্কালোনি এইটাকে প্রপারলি ইভলভ করেছেন যে আপনি কত কম প্রক্সিমিটির মধ্যে আপনার প্লেয়ারদেরকে ফ্রি করে দিয়ে
স্পেস বের করে এবং প্রেশার ইনওয়ার্ডস দিয়ে, নট আউটওয়ার্ডস, যেটা আমরা ইউরোপিয়ান টিমগুলোকে আউটওয়ার্ডস প্রেশার দিয়ে তারা খেলার চেষ্টা করে। আর্জেন্টিনা দলটা ডিফারেন্ট ওই জায়গাতে, কারণ তারা প্রেশারটাকে ইনওয়ার্ডস দিয়ে আপনাকে ভেতরে ফানেল করে না, তারা ওই ব্লকটাকে বের করে এনে খেলার চেষ্টা করে, যেটা আমার মনে হয় না কোনো দলের পক্ষে সম্ভব। এটা একমাত্র সম্ভব বিকজ দে আর আর্জেন্টিনা অ্যান্ড দে হ্যাভ লিওনেল মেসি, ওয়ান সার্টেন লিওনেল মেসি ইন দিয়ার টিম। দে ক্যান দে ক্যান ব্লো অ্যাওয়ে এনি ব্লক দে হ্যাভ। সো আর্জেন্টিনার ফিলসফিটা আমরা কেন সন্দেহ করছিলাম সেটা হচ্ছে যে আপনার কিছু চেঞ্জেস দরকার পড়ে, যে আপনার প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে ওই হাংরিনেসের দরকার পড়ে, যেটা আর্জেন্টিনা দলে দেখা যাচ্ছে বয়সের একটা ব্যাপার দেখেছি আমরা, এবং ক্লাব ফর্মের বিচারে আমরা কথা বলেছিলাম। কিন্তু আমাদেরকে এটা আরেকবার রিমাইন্ডার দিয়ে দেয় যে ক্লাব ফর্মে যে আসল জিনিস না, ন্যাশনাল টিমে আপনি যখন খেলবেন তখন আপনাকে টোটালি ডিফারেন্টলি চিন্তা করতে হবে, সেটা আর্জেন্টিনা আরেকবার আমাদেরকে প্রমাণ করেছে।